উৎপাদক পোস্টে দোয়াত কলম মার্কার প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য প্রস্তুত হয়েছি। আশা করি আমাদের এই নির্বাচনটা খুবই প্রফুল্ল এবং আনন্দদায়ক হবে, যেহেতু ব্যবসায়ী সকলকে দিয়ে আমাদের এই নির্বাচন। ব্যবসায়ীদের জনমতে সকলের সাধারণ ভোট, সকলের স্বতঃস্ফূর্ত ভোট আমরা আশা করছি। ইনশাআল্লাহ আপনি নির্বাচিত হলে আপনার প্রথম কাজটা কি থাকবে? আমাদের আমান বাজারের আসলে কিছু লেগিংস আছে বর্তমানে, যে লেগিংসগুলোর মধ্যে রয়েছে, ফার্স্ট হচ্ছে আমাদের এখানে একটু দারোয়ানের একটা সংকট রয়েছে। তারপর আরেকটা হয়েছে আমাদের সিকিউরিটি, যে জিনিসটা যেটা আমরা আসলে সিসিটিভি সিকিউরিটিস নিয়ে কথা বলতেছিলাম। আর বাজারের দিন বাজারের দিন কিছু যানজটের সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা খুব ভালোভাবে দেখতেছি। যদি আমি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমাদের সকলকে নিয়ে, আমার বাজারের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে মত দল নির্বিশেষে আমরা আসলে এটা কাজটা সুন্দরভাবে সুসংগঠিত করে সমাধান করবার চেষ্টা করতেছি। এটাই আমার প্রত্যাশা। ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে। আমার মার্কা দোয়াত কলম মার্কা। আমাদের সবাই, আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। 30 তারিখ নির্বাচনকে কিরকম মতামতটা বলুন? আমার মার্কা হচ্ছে আপনার চশমা মার্কায় করছি, ইলেকশন করছি এবারে। আগামী 30 তারিখে নির্বাচন। আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির সবাই মিলে আমাদেরকে করেছেন, মনোনীত করেছেন। এখন আমরা সবার সহযোগিতা কামনা করছি, বাকিটা আল্লাহ ভরসা। যেন চশমা মার্কায় ভোট দিয়ে আপনি সহযোগিতা করলে সমিতির কাজের মধ্যে আপনার ইনশাল্লাহ, এটাই আপনার জি ইনশাল্লাহ। সকলে যেভাবে কাজ করবে ইনশাল্লাহ আমরা সদস্য হিসাবে আমরা সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করব। এইটাই আমার প্রত্যাশা ইনশাল্লাহ। যে কোনো সমস্যা আমরা সমাধান করবো, এইটাই আমরা বলেন। হ্যাঁ, মার্কা কি? মার্কা হইলেও ফুলের মালা। হ্যাঁ, যদি আপনি জয়যুক্ত হন, ফুলের মালা সবাই বহন করে দিবেন। ফুলের মালা সবাই যেন ফুলের মালা বলতে সবাইকে আমাকে জয়যুক্ত করবেন। আপনারা সবাই দোয়া করবেন, আমি যে জয়যুক্ত হইতে পারি। মানে ইলেকশন অবস্থা নিয়ে কি অবস্থা? যদিও সার্বিক সহযোগিতা পাই, সবার যদি আমরা নির্বাচিত করি তাহলে আমরা এই বাজারে যে উন্নয়নগুলো, দৃশ্যমান যে উন্নয়নগুলো, সেগুলো করার চেষ্টা করবো, সবগুলো করার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ যদি নির্বাচিত হন তাহলে আপনারা এই কাজগুলো করার চেষ্টা করবো। বাজারে যেগুলো দৃশ্যমান কাজগুলো, যেগুলো মানুষের ভালো লাগার যে কাজগুলো, সেই কাজগুলো করার চেষ্টা অবশ্যই আমরা করে যাবো, চেষ্টা করবেন। এটাই আমার প্রত্যাশা। তো ইনশাআল্লাহ যে আগামী যা নির্বাচন, আপনার মার্কাটা বলেন। আমার মার্কা চাঁদ মার্কা। আসলে আমি বলবো, এই যে বাজারে যারা ব্যবসায়ী আছে, আমাকে জাত মার্কা যদি ভোট দিয়ে ওনারা জয়যুক্ত করে, তাহলে আমরা এই কাজগুলো করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেক টেলিভিশন মার্কা একটি ভোট চাই। আমি যদি নির্বাচিত হই, ইনশাআল্লাহ বাজারের উন্নয়নের স্বার্থে যথাযথ কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। যে বর্তমানে আপনার নির্বাচন নিয়ে কথা বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি KM সবুর। আমি তথ্য প্রযুক্তি পদে পদপ্রার্থী। টেলিভিশন মার্কা নিয়ে নির্বাচন করতেছি আগামী 30/11/2024 ইংরেজি। আসলে দীর্ঘদিন আমাদের বাজারের কোনো কমিটি নেই। প্রায় 15 থেকে 16 বছর যাবৎ আমাদের বাজার অভিভাবকহীন। তো এই অভিভাবকহীন বাজার নিয়ে আমরা আজকে 2 থেকে 3 বছর যাবৎ নিরলসভাবে কষ্ট করে যাচ্ছি এই বাজারকে একটা অভিভাবক তৈরি করার জন্য। তো সেই তৈরি করা নিয়ে আমরা এই পর্যন্ত অনেক কষ্ট করে গেছি। এখন একটা পর্যায়ে এসে আমরা যখন নির্বাচনের একদম দ্বার প্রান্তে, তখন বাজারের মুষ্টিমেয় কিছু আমাদেরই ব্যবসায়ী, আমাদেরই আত্মীয় পরিজন, ঠিক আছে, তারা হয়তো কোনো না কোনো কারণে পছন্দ করতেছেন না। যাই হোক, সেটা তাদের যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা চাচ্ছি আমান বাজার একটা পরিপূর্ণ সুন্দর সুষ্ঠুভাবে বাজারটা গড়ে উঠুক, এবং সেই জন্যই আমরা এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি যে আসবে, এই বাজার নিয়ে অনেক পরিকল্পনা আছে আমাদের। যেমন আমরা চাই এই বাজারটা সর্বপ্রথম আমাদের বাজারের দীর্ঘ 15 থেকে 16 শীতের কাপড় দিয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আবার অনেকেই দেখা যায় রমজান মাসেও কিছু গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায়। এভাবে যদি সংগঠনের উন্নয়ন হয়, তাহলে অনেক কাজ মানবতার ফেরিয়ালা হিসেবে কাজ করা সম্ভব হবে। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে কাজ করুক। মিলেমিশে কাজ করলে
সকলের সহযোগিতায় অনেক উন্নয়নমূলক কাজ করা সম্ভব, এটা আমার দীর্ঘ আশাবাদী। আপনার মার্কাটা একটু বলে দেন। আমার মার্কা মাইক মার্কা, আমি সদস্য পদপ্রার্থী হিসাবে আপনারা আমাকে। আপনাদের এখানে নির্বাচন কি কিনা 30 তারিখ নির্বাচন কি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। 30 তারিখ নির্বাচন হবে, এটা খুব আনন্দের বিষয়। দীর্ঘদিন 15 বছর পরে এই নির্বাচনটা হচ্ছে, তাই আমার বাজারবাসীকে ধন্যবাদ। সবাই একসাথে মিলেমিশে নির্বাচিত অংশগ্রহণ করতেছেন, এতে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমার পার্শ্ববর্তী বাজার যেমন লালিহাট বাজারে আমরা গেলি, ওইখানে 84টা দোকান আছে, ওইখানেও সভাপতি সেক্রেটারি 2-3 বছর পর সিলেকশন করা হয়। আবার এই থেকে আরও চৌধুরীহাট বাজার আছে, নন্দীরহাট বাজার, ওইখানেও ছোটো, ওইখানেও প্রত্যেক 2-3 বছর পরে ওইখানে সভাপতি সেক্রেটারি নির্বাচনের মারফতে হয়। এবারের 15 বছর পরে আমরা আমান বাজারে আবার নির্বাচনের মারফতে 30শে নভেম্বর সবাই ভোটে অংশগ্রহণের মারফতে সভাপতি সেক্রেটারি এবং 21টি পদে নির্বাচন হচ্ছে। সবাই জয়যুক্ত করবেন, যার মনোনীত যেটা প্রার্থী তাকে জয়যুক্ত করবেন। সবাই একসাথে কাজ করলে মনে হয় অনেক সফল পাওয়া যাবে। আমাদের বাজারে 290 জন সদস্য আছেন, জনে যদি আমরা 300 টাকা করে দিয়ে থাকিও আমাদের 87,000 টাকা দাঁড়িয়ে কিছু সহযোগিতা করার কাজ করার মতন অ্যাবিলিটি আছে। তা থাকলেও আপনারা যদি দোয়া করেন, ইনশাল্লাহ সে কাজ আমি আরো একটু উৎপন্নভাবে কাজ করতে পারবো। আবার মার্কাটা আমার মার্কেটটা রজনীগন্ধা। জি জি, রজনীগন্ধা ফুলে ভোট দিয়ে জয়যুক্ত সমিতির উন্নয়নের সাথে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমার দোকানটা অনেক দিতে দেখা যায়। যার জন্য আমরা নির্বাচনে গেছি, নির্বাচনটা করে আপনারা এটা মূলত কাজ হচ্ছে দরওয়ান দেওয়া, দরওয়ান আর ব্যবসায়ীর সুযোগ সুবিধা, কোনো সমস্যা হলে এগুলো দেখবো। এই কমিটি যখন নাই তখন সমস্যা হতে পারে, তাই এখন কমিটিটা করে একটা জি জি জি, এইটাই আমাদের। আপনার মার্কাটা একটু বলে দেন কাকে? আমার মার্কা হচ্ছে গুড়ি মার্কা, আমি দপ্তর সম্পাদক। আপনাকে 30 তারিখ ভোট দিয়ে 30 তারিখ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আমান বাজার ব্যবসায়ীদের সুযোগ। এখন সবাই তো মনে করেন কিছু কিছু করতেছে, কিছু কিছু করতেছে না, তাই না? এখন ওইটার ইলেকশনের মনে হয় নাই, এই একটা এন্ট্রি পার্টি থাকতে হয় না, এন্ট্রি পার্টি না থাকলে ইলেকশনে মজা হয় না। এটা তো আপনিও জানেন, আমিও জানি, সবাই তো জানেন। মানে যে যারা প্রতিদ্বন্দ্বী করার জন্য কেউ নেই, প্রতিদ্বন্দ্বী না থাকলে এককভাবে তো হয়ে যাবে। প্রতিদ্বন্দ্বিতা নাই যখন, এখন তো হয়ে গেছে। এটা তার কোনো সমস্যা নাই। এটা ইলেকশন হবে না, মনে হচ্ছে সিলেকশনের মধ্যে, সিলেকশনের মধ্যে হয়ে গেল। তো সিলেকশন না, ওরা ইলেকশন দিলে কিছু ইলেকশনেই সিলেকশনের তো সিলেকশন হয়ে যায়। আপনারা তাহলে বলতেছেন যে ইলেকশনের আমেজ নাই, না একতরফি ইলেকশন? কারণ ইলেকশন প্রার্থী যখন একটা আছে বা সভাপতি সেক্রেটারি এভাবে, তো ওদের এন্ট্রি পার্টি থাকলে তো মজা হইতো না, একজনের সাথে একজন যেত, একজনের একটা উন্নয়ন হোক, একটা পরিবেশ ফিরে আসুক, সবাই ঐক্যবদ্ধ করে কাজ করলে সেটা ব্যবসায়ীরাও খুশি হবে, এরা একটু স্যাটিসফাইড থাকবে, যাতে মোটামুটি একটু কাজ করতে পারছি। সেই হিসেবে মোটামুটি আমরাও চাই একটু নতুনত্ব চাই আর কি। এখানে ওদের বক্তব্য যে বর্তমানে যারা আহ্বায়ক কমিটি আছে এখানে, এরা এখানকার ব্যবসায়ী না, বাইরের থেকে। এটা আপনাদের কোনো অভিযোগ আছে? এখন এরা অভিযোগ, এরা নিজেরা এরা সিলেক্টেড করছে, সেই হিসেবে আর অভিযোগ আমাদের কি হবে? এরা তো আমাদের মতো ব্যবসায়ী, তো ব্যবসায়ী যদি ব্যবসায়ী ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এখন বাজারে যারা ভোটার, এদের কিছু আমি জানবো, এরা কি বলতে চাই একটু জিজ্ঞেস করবো। এরা কি ভোট চাইতেছে না ভোটটা না চাইতেছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যে বর্তমানে আপনাদের যে সমস্যা, এগুলো আর কি কি সমস্যা হতে পারে? না, এখানে কি সমস্যা হবে? আমি আমান বাজারের ব্যবসায়ী, আবার আমি কিন্তু ল্যান্ড অর্ডার মালিক, আমি জমিদার। হ্যাঁ, আমি এখান থেকে যেতে পারবো না, আমাকে এখানে থাকতেই হবে। তো এখন যদি কেউ যদি মনে করো যে এখানে বাজারে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করবে কিংবা করতে চাচ্ছে, তো এটা সাধারণ সদস্যরা প্রতিহত করবে, এটাই বাস্তব। এখন ইলেকশনটা যে হইতেছে, এটার পক্ষে আপনারা নাই, এটাকে বাইলট মানে বাইর করছেন, ঠিক আছে, যে আপনারা আগে ইলেকশনে যান নাই, ইলেকশনে যান নাই। আর আপনাদের তো সময় ছিল,
সময়টা আরো আছে, ইলেকশন যাওয়ার সময় ছিল মনে হয় আপনাদের যে একটা নির্ধারিত সময় থাকে না সময় সময়টা চলে গেছে। সময় ছিল বলতে এটা তো আসলে ওরা যে মেকানিজম করছে ওটাতে সময় থাকলেও কিছু করার নেই, না থাকলেও কিছু করার নেই। যেমন আমাকে প্রপোজাল আসছে, তুমি আসো আমাদের সাথে, আপনি আসেন আমাদের সাথে, না আমি করবো না, কারণ আমার সদস্য আমাকে পছন্দ করে, আমি খুব ভালো করে জানি, ওদের পছন্দটা নিয়ে আমি থাকতে চাই। এখন যে আহ্বায়ক কমিটিতে বাইরে যেটা দিচ্ছে ওইটা আপনারা কেউ সমর্থন করেন না, বাইরের লোক, বাইরের লোক মনে করেন আপনাকে আমি ইলেকশনে না যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আহ্বায়ক কমিটি যখন আমি অ্যাকসেপ্ট করি নাই, তাহলে ওই আহ্বায়ককে স্বীকার করে তো আমি নির্বাচন করতে পারি না। এইটাই আমার ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। যে বর্তমানে আপনাদের 29 তারিখ ইলেকশন, এই ইলেকশন নিয়ে আপনার মতামত, বর্তমানে কমিটিতে আছেন, সভাপতি পদে আছেন, এই ব্যাপারে আপনার মতামতটা বলেন কি পরিস্থিতি? এখানে আসলে মূলত ধরতে গেলে আমরা আমনবাজারের সদাগর একটা পরিবার, আমরা মিলেছিলাম। এই কিছু কারো কাছে ক্ষমতার দরকার হয়েছে বলে ওরা নিজেরা একটা বাইরের থেকে একটা আহ্বায়ক কমিটি গঠন করছে, যেটাকে আমরা পছন্দ করি নাই, আমাদের মেজরিটি সদস্য পছন্দ করে নাই। এরপরও ওরা চাইছে, যাওয়ার পরে একটা নির্বাচন তফসিল ঘোষণা করছে, একটা নির্বাচনী ভোটার তালিকা করছে, যেটার মধ্যে বাজারের সদস্য ছাড়াও বাইরের কিছু মানুষ দৃশ্যমান সদস্য না হয়েও, মানে ব্যবসায়ী না হয়েও ভোটার হয়েছে, যেটা নিয়ে আমাদের অভিযোগ ছিল। সে কারণে আমরা নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। এটাই গ্লোবাল বলতে বাইরের কিছু লোককে ভোটার করিয়ে ভোটার তালিকাটা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের আপত্তি ছিল। আপত্তি গ্রহণ না করাই আমরা বয়কট করছি। আপনারা বয়কট করছেন। এখন ইলেকশনটা যদি হয়ে যায়, যারা মনে করেন পদে এসে যায়, তখন আপনারা কি করবেন? সমর্থন করবেন? আমরা সমর্থন তো করার প্রশ্ন উঠে না, যেহেতু একতরফা কেউ সমর্থন করে না। হয়তো আমরা পরবর্তীতে বাজারের জমিদার আছে, মালিক আছে, বিভিন্ন মার্কেটের মালিক আছে, সদাগরদের মিলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এই ভোটের জন্য আপনার ওরা একতরফাই পাবে। এটা আপনি দেখবেন, আপনি বাজারে ঘুরেন, দেখবেন যে কয়েকটা ফুটপাত ছাড়া আর কোনো কিছু নাই। ধন্যবাদ। আপনার নামটা কেন? আমার নাম হচ্ছে ওসমান গনি। তো মানে আমার বাজারের ব্যবসায়ীদের দ্বারা হচ্ছে না, বাইরের থেকে কিছু মানুষ এনে এদেরকে আহ্বায়ক করে একটা ভুলভাল ভোটার তালিকা করে একতরফা একটা ইলেকশন হচ্ছে। আপনি এখানে দেখতে পাবেন, সদাগরদের সাথে কথা বলে দেখবেন এখানে কোনো ভোটারের ইমেজ নেই, কোনো ভোটার নাই, কোনো প্রার্থী নাই, কয়েকজন প্রার্থীর কয়েকটা পোস্টার ছাড়া কোনো কিছু নেই। অথচ ভোট আজকে থেকে 2 দিন করে ভোট, এখানে কোনো ভোটার সদাগরদের জানেও না ভোট করতে না। ভোটটা করতেছে আপনার মতামতে ওরা একতরফি। আপনারা কিন্তু এখন রানিং এ আছেন? রানিং। আপনার পোস্ট করতে গেছিল? আমি সাধারণ সম্পাদক ছিলেন। আপনারা কত বছর রানিং ছিলেন? আমরা প্রায় 16 বছর। 16 বছর কন্টিনিউ ছিলেন। 16 বছর কোনো ইলেকশন হয়নি? কোন ইলেকশন হয়নি? কেন হয় না ইলেকশন? ইলেকশন বিভিন্ন